রাউজান বিচিত্রা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে। আজকে আমরা জানার চেষ্টা করব 2024 এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয়ের ফলাফল কেমন ছিল। ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন আমাদের বিদ্যালয়ে। আপনাদের যারা কলাকৌশলী আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে 2024 সালের এসএসসি পরীক্ষা আমাদের বিদ্যালয়ের জন্য একটা গর্বের বিষয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা দীর্ঘদিন আমাদের অতীত যারা দায়িত্বে ছিল অনেক চেষ্টা করেছেন। তো আমরা 2024 সালে আমরা সফলতা অর্জন করেছি। আমাদের বিদ্যালয় এবার শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। আমাদের 129 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং 129 জনের সবাই উত্তীর্ণ হয়েছেন। পাশের হার 100%। আসলে এই পাশের পিছনে, এই গৌরবের পিছনে কিন্তু আমাদের সকলেরই অবদান রয়েছে। আমি বলবো, আমরা শিক্ষকরা চেষ্টা করলেও শিক্ষার্থী যদি তার সক্রিয় ভূমিকা পালন না করে তাহলে কখনো এই ফলাফল আশা করা যায় না। এইখানে শিক্ষার্থী যেমন ভূমিকা রেখেছিল, আমাদের শিক্ষকবৃন্দ যথেষ্ট পরিশ্রম করেছে, অভিভাবকবৃন্দ যথেষ্ট ছেলেমেয়েদের জন্য কষ্ট করেছেন। সবার বিনিময়ে আমাদের পরিচালনা পরিষদও ভূমিকা রেখেছেন। ওনাদের সকলের ভূমিকার কারণেই আমরা এই সাফল্যে পৌঁছাতে পেরেছি। আমরা যতটুকু জানি স্যার, গত 2-3 বছরের মধ্যে এবারে আপনাদের স্কুল সর্বোচ্চ রেজাল্ট করেছে। ইভেন এবার যতটুকু আমরা জানি 3টে স্কুল মনে হয় 100% রেজাল্ট করেছে, তার মধ্যে আপনার বিদ্যালয় স্যার একটি স্যার। তো স্যার এক্ষেত্রে স্যার এই সফলতার পিছনে রহস্যরাজ স্যার যদি একটু উন্মোচন করতেন স্যার। ধন্যবাদ। আসলে এর পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হয়েছে। আমি যদি বলি, আমি আসলে এই 2023 সালের 31 আগস্ট অপরাহ্নে আমি অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করি। এর পরের 2 দিন অর্থাৎ সেপ্টেম্বরের 1 এবং 2 তারিখ আসলে শুক্র শনি বন্ধ ছিল। আমার প্রথম কর্মদিবস শুরু হয় 3রা সেপ্টেম্বর। আমি আসলে ওই দিন যোগদান করে আমাদের সভাপতি মহোদয় এসেছিলেন, আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ছেলেমেয়েদের সাথে। তো ওনাকে আমি মৌখিকভাবে একটা কথা বলেছিলাম যে আমাদের একটা পরীক্ষার্থীদের নিয়ে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি অভিভাবক সমাবেশ করতে হবে। ওনাদের সাথে আমার কিছু কথাবার্তা বলার দরকার। আর বিশেষ করে শিক্ষার্থীদের গণিত এবং ইংরেজি এই 2টা বিষয়ের একটা বিশেষ কোচিং ক্লাস করার বিষয়ে ওনার পরামর্শ চেয়েছি। উনি কিন্তু দ্রুতই আমাকে বলে দিয়েছেন যে আপনি ক্লাস শুরু করে দেন এবং দ্রুত অভিভাবক সমাবেশের আয়োজন করেন। সেখানে প্রায় 90% পরীক্ষার্থীর অভিভাবক উপস্থিত ছিল। তাদের কাছে আমি একটা অনুরোধ করেছিলাম যে আপনার ছেলে মেয়েকে আমি একটা জিনিস চাইব, সেটা হচ্ছে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, আর পড়াশোনার কাজটা আমরা দেখব। তো আসলে এটা দিয়ে আমার যাত্রা শুরু। আমাদের ওই অভিভাবক সমাবেশে গার্ডিয়ান, আমাদের সভাপতি মহোদয়, রাউজান পৌরসভার মাননীয় মেয়র জনাব জমিরুদ্দিন পারভেজ মহোদয় উপস্থিত ছিলেন, পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ ছিলেন, আমাদের শিক্ষক মণ্ডলী ছিলেন এবং স্টুডেন্টদেরকেও আমরা ওই সমাবেশে বাবা মার সাথে রেখেছি। সেখানে আমি যেটা প্রথম শর্ত দিয়েছিলাম অভিভাবক এবং শিক্ষার্থীদের, যে ভালো ফলাফলের পিছনে একটাই আমার এই 1 নম্বর যেটা প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে যে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা। এবং এটা যদি আমি নিশ্চিত করতে পারি, আমার ধারণা যে আমার স্টুডেন্টরা সকলেই উত্তীর্ণ হবে। যারা কোনো বিষয়ে খারাপ করেছে কিন্তু পাশের কাছাকাছি পৌঁছে গেছে তাদেরকে আমরা কিন্তু ধরে রাখিনি, তাদেরকে আমরা ফর্ম পূরণের সুযোগ দিয়েছি। এবং ফর্ম পূরণ করার আগে আমি আবারও একটি রেজাল্ট ঘোষণা করেছি এবং রেজাল্ট ঘোষণার পরে আমরা ফর্ম পূরণে যারা অনুমতি পাবে তাদের গার্ডিয়ানদের আমরা ডেকেছি এবং ওই গার্ডিয়ানদের সাথে আমাদের মেয়র সাহেব উপস্থিত ছিলেন। ওনারা সহ সকলে, অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী সকলের উপস্থিতিতে আমরা যে গার্ডিয়ানদের একটা শর্ত দিয়েছি, আমরা আপনাদের ছেলে মেয়েদের ফর্ম পূরণের সুযোগ দেব। পাশ করেছে বড় কথা নয়, যদি আমাদের স্কুলের নিয়ম না মানে, নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকে বা আমাদের বিশেষ শ্রেণী কার্যক্রম আছে ওখানে যদি উপস্থিত না থাকে তাহলে আমরা ফর্ম পূরণ থেকে বিরত রাখব। কিন্তু আসলে আমরা এই দিকটা সফল হয়েছি। আমাদের গার্ডিয়ানরা আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন। আমাদের শিক্ষক মণ্ডলী এই যে বিশেষ কোচিং ক্লাসে তাদের উপরও দায়িত্ব দিয়েছে। 50-60 জন যে স্টুডেন্টগুলো পিছনে থাকতো তাদেরকে আমরা
এই 3:30টার পরে 1 ঘন্টা অতিরিক্ত ক্লাস নিতাম। 90% প্রতিদিন 90% উপর আমাদের ক্লাসে উপস্থিত আমরা নিশ্চিত করতে পেরেছি। আমাদের গার্ডিয়ানরা সচেতন ছিল, আমাদের ডাকে গার্ডিয়ান সাড়া দিয়েছিল। ওনারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করতো। অনুপস্থিত কোনো স্টুডেন্ট যদি থাকতো আমরা সাথে সাথে টেলিফোনের মাধ্যমে ওনাদের সাথে গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করতাম, কেন আসেনি সেটার কফিয়ত চাইতাম, এবং বিনা কারণে অসুস্থতাজনিত অসুবিধা ছাড়া অন্য কোনো কারণে আমরা যদি কোনো স্টুডেন্ট অনুপস্থিত থাকে তাহলে কিন্তু আমরা ওই গার্ডিয়ানদেরকে আমরা আসলে মানে কফিয়ত চাইতাম যে শুধুমাত্র অসুস্থতার বিষয়টি আমরা বিবেচনা করতাম। টেলিফোনে আমরা যোগাযোগ নিষেধ করেছি, যে অসুবিধা হলে আমাদেরকে জানাইতে হবে। আর এরপরে আসলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে 5টা পর্যন্ত আমরা 4:30 5টা পর্যন্ত আমরা ক্লাস করেছি। এরপর 1 ঘন্টা খানেক আমরা অবস্থান নিয়ে যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে যে হোম ভিজিট। আমরা স্টুডেন্টদের আমার 129 জন স্টুডেন্টের আমি 129 জন স্টুডেন্টের বাড়িতে, আমার সহকর্মী একজন শিক্ষক ছিল, আমার 2 জন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে সাথে নিয়ে আমি 129 জন স্টুডেন্টের বাড়িতে আমি মিনিমাম 2 থেকে 4 বারও গেছি। আমার স্টুডেন্টরা মানে এই জিনিসটা আমার মনে হয় সবচেয়ে বেশি আমার ভালো ফলাফলের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আমাদের গার্ডিয়ানরাও এতে খুশি, কারণ অনেক গার্ডিয়ান আছে যে বাবা বিদেশে থাকে, ম্যাক্সিমাম আমরা দেখেছি ওনারা কিন্তু মায়েদের কথা শুনতে চায় না। হ্যাঁ, ওই স্টুডেন্টগুলার গার্ডিয়ানরা কিন্তু খুব খুশি যে আমরা যে ভিজিটটা করেছি। আমরা ওখানে গিয়ে স্টুডেন্টদের 10 থেকে 15 মিনিট বিভিন্ন প্রশ্নের উত্তর চাইতাম, মানে তার অবস্থানটা জানার চেষ্টা করতাম। তাহলে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই মানে স্টুডেন্টরা সচেতন, মানে যে ওরা এসে স্কুলে আমাদের 4th শ্রেণীর যারা আছে তাদের কাছে খবর নিত যে আজকে স্যার কোন দিকে যাবে, আগামীকাল কোন দিকে যাচ্ছে। তো আমরা আসলে কোনো নির্দিষ্ট দিক আমরা উল্লেখ করতাম না, যেদিকে যাব বলতাম সেই দিকটা ত্যাগ করে অন্য দিকে যাইতাম, যার কারণে স্টুডেন্টরা সবসময় অ্যালার্ট থাকতো এবং পড়ার টেবিলে থাকতো। তো এই জিনিসটা আমার এই হোম ভিজিটটা আসলে রাতের বেলা আমরা প্রায় সন্ধ্যে 6টা থেকে রাত্রের 11টা পর্যন্ত আমরা হোম ভিজিটে ছিলাম। দীর্ঘদিন এই মানে ফর্ম পূরণের পর থেকে দীর্ঘ 3 মাস আমরা এই ভিজিটটা অব্যাহত রেখেছি। এবং সব মিলিয়ে বলতে পারি যে আমাদের শিক্ষকরা দায়িত্বশীল ছিল, দায়িত্বপূর্ণ কাজ করেছেন। আমাদের পরিচালনা পরিষদ আমাদেরকে সবসময় উৎসাহ দিয়েছেন, বিশেষ করে সভাপতি মহোদয়, আমাদের মাননীয় মেয়র জনাব জবিরুদ্দিন পারভেজ মহোদয়, উনি সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখতেন, মানে ভালো রেজাল্ট যাতে হয় সেই তাগিদ দিতেন, এবং ক্লাস বা পড়াশোনা ঠিকমতো হচ্ছে কিনা উনি সবসময় খবর নিতেন, এবং আমার সাথে রীতিমতো যে কোনো সমস্যা নিয়ে আলাপ হতো, সবসময় ভালো পরামর্শ দিতেন। তো সবার শিক্ষক, অভিভাবক, আমার স্টুডেন্ট এবং এই পরিচালনা পরিষদ সকলের সার্বিক মানে গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজের কারণে আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। আমরা চাইব আগামীতে আমরা প্রতিবারই যেন শতভাগ ফলাফল অর্জন করতে পারি।